আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আজকের সেশনটি আমি পাকিস্তান বিষয়ে সাজিয়েছি। আমার প্রচুর দর্শক পাকিস্তান বিষয়ে প্রশ্ন করছেন, ইমরান খানের খবর জানতে চেয়েছেন। আমি বিগত কয়েক মাস ধরে পাকিস্তানের সংবাদটা একটু কম দিয়েছি, কারণ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল গাজা, ইসরায়েল কিংবা ইরান প্রসঙ্গগুলো। আর পাকিস্তানের পরিস্থিতি আপনাদেরকে বর্ণনা করার আগে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে পাকিস্তানের অবস্থাটা একই রকম চলছে, একই পারদে চলছে। মানে কখনো এই পাল্লা, কখনো এই পাল্লা, কখনো এই পাল্লা, কখনো এই পাল্লা, মানে পিটিআই ভার্সেস সরকার বা এস্টাবলিশমেন্ট। এটার কোনো আপডেট আসলে আসছিল না, বিচ্ছিন্ন কিছু খবর ছাড়া, যে কারণে পাকিস্তানের বিষয়টা এড়িয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হলো এ কারণে, যে পাকিস্তান রাষ্ট্রটির বিরুদ্ধে দুটো দেশ লেগে গেছে, একটি ভারত, একটি ইসরায়েল। অর্থাৎ ইরানকে আঘাত করার পর এবার এই দুটো দখলদার দেশের টার্গেট হলো পাকিস্তান। পাশাপাশি আসিম মনির ফিল্ড মার্শাল হয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকটি করার পর পিটিএর মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আসিম মনির স্বৈর শাসক হয়ে উঠতে চাইছেন বা হয়ে গেছেন, এবং এটাকে লাইসেন্স হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে দিতে চাইছে বা দিয়ে দিয়েছে। পাশাপাশি যে দলটি নির্বাচনে একদম ফ্রি ফেয়ার ইলেকশনে নির্বাচিত হয়েছে, অর্থাৎ ইমরান খানের পিটিআই, সেই দলটিকে ক্ষমতার বাইরে রেখে যারা পরাজিত শক্তি তাদেরকে ক্ষমতায় বসিয়ে আসিম মনির একটার পর একটা রাষ্ট্রবিরোধী